আস্তে এলাম আমরা বৃন্দাবনে, দেখবো কি লীলা। নাম বললাম কি? ব্রহ্ম মোহন লীলা। চলো শুরু করি আমাদের কৃষ্ণ লীলা। সকাল বেলায় আস্তে, মায়েরা কথা বলবেন না, শান্ত হয়ে বসুন। কথা যার যাওয়ার ইচ্ছা হচ্ছে চুপচাপ চলে যান, কথা না বললে পালাটা ভালো করে শুনুন। কি বলছি, কি গাইছি শুনে নিন। উনি কি সুপারম্যান যে সব জায়গায় মাথায় দিয়ে দেবে? চল এদিকে বাবা, এদিকে, নাকি মেশিনের মতো দেবে গায়ে জল দেবে? যার মাথায় পড়ছে তার কপাল ভালো, নইলে চুপ করে বসো। সবাই পাবে, সবাই পাবে, চিন্তা নাই। কি যেন বলছিলাম? ব্রহ্মমোহন। সকালবেলা কৃষ্ণ নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখা নিয়ে বৃন্দাবনে বংশীবটের তলায় যমুনার তীরে যাচ্ছে খেলা করতে। খেলা করতে যখন যাচ্ছে, ডিলেটা কমাও, ডিলেটা কমিয়ে দাও। খেলা করতে যখন যাচ্ছে তখন বৃন্দাবনের সকল মায়েরা, বৃন্দাবনের সকল ব্রজগোপী এবং ব্রজবাসীগণ, সে নারী পুরুষ নির্বিশেষে সবাই এসে আজ রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে যে গোপাল কেমন করে যাচ্ছে গোষ্ঠে, সেই রূপ গোপালের দেখবে বলে। এইবার গোপাল যাচ্ছে কেমন করে সেটা আমরা দেখব। মায়েরা, বাবারা, সবাইকে বলছি একটু হাত জোরে করে বসুন। সবাই সবাই করজোরে বসবে। এবার যে গানটি আমরা গাইব, এই গানটি হচ্ছে কীর্তনের একটা আদি গান। কীর্তনের একটা বড় গান। আপনাদের তো মুর্শিদাবাদ, এখানে গাইতে কোনো অসুবিধা নেই, আপনারা জানেন। সব ভক্ত, আপনারা সব পদ পদাবলী শুনে আপনাদের অভ্যাস, আপনাদের কোনো অসুবিধা নেই, মন দিয়ে শুনবেন। এই গানটি খুবই একটা প্রাণ ছোঁয়া গান, যদি মন দিয়ে শুনতে পারেন। মন দিয়ে শুনুন মায়েরা। আমার গোবিন্দ, আমার গোপাল, এই মাথায় কি সুন্দর একটা পাগড়ি বেঁধে আর বাঁশিটা নিয়ে আর রাস্তা ধরে কি সুন্দর ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। তাই গৌরী আর ব্রজবাসীরা, এই এ দিদি, এ বড়দি, চলো, গোপাল যাচ্ছে গোষ্ঠে, সেই সন্ধ্যেবেলায় ফিরবে। হ্যাঁ, সারাদিন যদি দেখা না হয় কতটা মনটা কষ্ট হয় বলো। গোপালের মুখটা না দেখলে থাকতে পারি? চলো আমরা সবাই মিলে গিয়ে গোপালকে একটু দেখে আসি। চল চলো সবাই মিলে দেখে আসি। মায়েরা সবাই মিলে গোপালকে দেখতে যাচ্ছে। গোপালকে সবাই খুব ভালোবাসে তো। আস্তে মায়েরা, গোপাল শুধু গোপাল নয় বৃন্দাবনে, গোপাল হচ্ছে বৃন্দাবনের প্রাণ, বৃন্দাবনের হৃদয়। প্রাণ নেচে নেচে যাচ্ছে, আমার মায়েরা দেখছে। সেই ভাব আপনারা মনের মধ্যে নিয়ে আসুন, দেখবেন আপনারা থাকতে পারবেন না। ব্রজবাসীর জায়গায় মায়েরা ভাবুন তো, যদি আপনি হতেন, আপনি যদি বৃন্দাবনে দাঁড়িয়ে থাকতেন আর আপনার সামনে দিয়ে যদি কৃষ্ণ চলে যেত। মায়েরা মনে মনে ভাবছে সব ভাগ্য কি আর আমাদের হবে বাবা? সব ভাগ্য কি আর আমাদের হবে বাবা? ও সব ব্রজবাসীর ভাগ্য। আজকের কৃষ্ণ যাচ্ছেন, ও দেখো দাসপেড়ে গান, বড় দাসপেড়ে, 4-4-4-4 দাসপেড়ে তালের গান। দেখো যায় যায় পদ রহিয়া
রহিয়া যায় পদ রহিয়া পদ রহিয়া পদ রহিয়া। কৃষ্ণ এই সুন্দর এইরকম করে নেচে নেচে যাচ্ছে। আহা, ব্রজবাসীরা আকুল হয়ে দেখছে, আয় হায় গো, ও দিদি, এই গোপাল আমার ছেলে কেন হলো না বলো দেখি? গোপাল যদি আমার ছেলে হতো, আমি গোপালকে বুকে জড়িয়ে রাখতাম। দেখো দেখো কেমন যাচ্ছে, ওই দেখো কেমন যাচ্ছে আমার কৃষ্ণ। আস্তে, এদের কথা বললে কথাও শোনে না, কথা নয়, আস্তে, চুপচাপ বসুন। বলে ধ্বজ বজ্জা কুসুম পায়, গোপাল আমার নাচি নাচি চলি যায়। ধ্বজ বজ্জা কুসুম পায়, গোবিন্দ নাচি নাচি চলি যায়। আবার দেখো যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া গোবিন্দ উলুধ্বনি মায়েরা। দুলাইয়া দুলাইয়া গোবিন্দ যায় অঙ্গ। দুলাইয়া গোবিন্দ যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া গোবিন্দ যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া পদ রহিয়া। একটা দিদি, একটা মা একটু প্রতিবাদ করে উঠল, নন্দের বেটা কেলে ছোড়া, রোজ রোজ যাবে সকাল থেকে ওই গোষ্ঠ করতে, ওই গরু বাছুর নিয়ে, আর রোজ রোজ আমাদের ঘরের কাজ ফেলে দেখে আসতে হবে কেন? ঘরের কাজ নেই? জল তুলতে হবে, ঝাঁট দিতে হবে, রান্না করতে হবে, সেই সব বাদ দিয়ে আমরা রোজ রোজ দেখতে আসবো? একদিন হয়, দুদিন হয়, 3 দিন হয়, বাবা ঠিক আছে, ও তো রোজ যায়, রোজ দেখে আবার কি হবে শুনি? একটা মা একটু প্রতিবাদ করে উঠল, পাশের দিদি এসে সঙ্গে সঙ্গে এসে তার হাতটা চেপে ধরেছে। দিদি, যা বলেছিস বলেছিস, আর যেন কোনোদিন বলিস না। এই যে সকালবেলায় আমার গোপাল গোষ্ঠে যাচ্ছে, সৌভাগ্য হয়েছে গোবিন্দের মুখ দর্শন করা। এই গোপাল যখন বিকেল বেলায় ফিরে আসবে, তখন দেখার মতো যদি আমার দেহে প্রাণ না থাকে, কমল দল জল জীবন টলমল ভজ হরি পদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, তেমনি দেহ রূপ পদ্ম পাতায় প্রাণ রূপ জল স্থির থাকে না, কখন পড়ে যায় কেউ জানে না। সকালে বেলায় দর্শন করার সৌভাগ্য হয়েছে, বিকেলে বেলায় নাও হতে পারে। যখনই দেখতে পাচ্ছিস দিদি রে, তখন নয়ন ভরে গোপালের রূপ দেখে নে।
দেখে নে গোপালের রূপ। ওগো আমি যদি ব্রজ হতাম, গোবিন্দের চরণ তলে বিছাইতাম, যদি ব্রজ জোড়া আমি দেহ পেতাম। ওই চরণ তলে বিছাইতা। আমার কৃষ্ণ যাচ্ছে তো, কৃষ্ণ যাচ্ছে আর পায়ের তলায় কত কাঁটা কাঁকড় লেগে যাচ্ছে। ওই জন্য কাঁটা কাঁকড় লেগে যাচ্ছে বলে মায়েদের মনে কষ্ট হচ্ছে, আমার গোপালের গায়ে কত ব্যথা লাগছে। ওগো বৃদ্ধি, ওগো যদি ভগবান তুমি যদি আমাকে বৃন্দাবন বানিয়ে দিতে, তাহলে আমি আমার বুকের মধ্যে কাঁটা কাঁকড় রাখতাম না, আমি ফুল দিয়ে সাজিয়ে রাখতাম, যাতে গোবিন্দের পায়ে আঘাত না লাগে। আমি যদি ব্রজ জোড়া দেখো পেতাম, গোবিন্দের চরণ তলে বিছাইতাম, যদি ব্রজ জোড়া দেহ গোবিন্দ চরণ তলে বিছাইতা। গোবিন্দ আমার বুকের উপর দিয়ে হেঁটে যেত কিংবা নিচে যেত, গোবিন্দ বুকের উপর দিয়ে চলে যেত নাচিয়া নাচিয়া, গোবিন্দ চলে যেত নাচিয়া নাচিয়া, গোবিন্দ চলে যেত নাচিয়া নাচিয়া, গোবিন্দ চলে যেত নাচিয়া নাচিয়া পদ রোহি। এসব গান শুনতে গেলে একটু ধৈর্য রাখতে হয়। এসব গান বৈষ্ণব পদাবলী গান, এগুলো হচ্ছে প্রকৃত কীর্তন গান। মন দিয়ে শুনলে চোখের কোণ থেকে জল আসতে বাধ্য। মায়েরা আপনারা শুনছেন না মন দিয়ে, চঞ্চল হয়ে প্রচন্ড চঞ্চল, মন নেই কীর্তনে। আসছেন প্রসাদ পাচ্ছেন, কখন ঘরে যাবেন তার চিন্তা, এ করে কীর্তন শোনা হয় না। আপনি বলুন তো, আপনার ছেলে ঘর থেকে বাইরে বেরিয়েছে অফিসে যাবার জন্য, বাইরে বেরোতে গিয়ে যদি আপনার ছেলে হোঁচট খেয়ে যদি রাস্তার উপরে পড়ে, আপনি মা হয়ে স্থির থাকতে পারবেন? পারবেন? সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে কি করবেন? ছেলেটাকে কোলে জড়িয়ে ধরে তুলে নিয়ে বলবেন, ঘরে চল, আজ অফিস যেতে হবে না। বাধা পেয়েছিস, তাহলে আপনি আপনার সন্তানকে যদি আপনার বাধা দিয়ে যদি আপনি ঘরে নিয়ে চলে যেতে পারেন, কোনদিন ভেবে দেখেছেন বৃন্দাবনে কৃষ্ণের কি অবস্থা? কৃষ্ণকে পেয়ে ব্রজবাসীর কি অবস্থা? কৃষ্ণ শুধুমাত্র কৃষ্ণ নয় মায়েরা, কৃষ্ণ বৃন্দাবনের প্রাণ, সবার কাছে একই। একটা মা ফুপিয়ে কেঁদে উঠেছে এতগুলো মায়েদের মধ্যে। পাশের দিদি বলছে, কাঁদছিস কেন দিদি? কোনদিন তো কাঁদিস না, আজকের কাঁদছিস কেন? তখন সেই দিদি বলছে, ওগো দিদি, অন্যান্য দিন যখন আমি আসতাম গোবিন্দকে দেখতে,
আমি হাতের মধ্যে একটা নবনীর গোলা নিয়ে আসতাম। আমার গোপাল নবনী দেখতে আর খেতে বড় ভালোবাসে। আমার কাছে আসার পর ওই হাতে নবনী দেখলে গোপাল আর যেতে পারতো না, থমকে দাঁড়িয়ে যেত। আমার হাতে ননি না খেয়ে কোনোদিন যেত না। কোন কপালের দোষে তাড়াহুড়ো করতে গিয়ে আজকের আমি নবনী আনতে ভুলে গেছি। গোপাল তো আর আমার কাছে দাঁড়াবে না, নেচে নেচে চলে যাবে। তাই হায় আমি কি করিলাম, কেন নবনী পাশরে না, হায় আমি কি করিলাম, কেন নবনী পাশরে এলাম। আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া পদ রহিয়া। আজকের কৃষ্ণ খুব দেরি করে করে যাচ্ছে, আস্তে আস্তে, খুব আস্তে আস্তে যাচ্ছে কৃষ্ণ। তো মায়েরা বলছে ভালোই হলো, যত আস্তে আস্তে যাবে তত বেশি বেশি করে দেখতে পাবো। ও মায়েরা, তোমাদের এই রাস্তা দিয়ে যদি রাষ্ট্রপতি হেঁটে চলে যায়, তুমি ঘরে থাকবে না রাস্তার ধারে আসবে? রাষ্ট্রপতিকে দেখার জন্য নিশ্চয়ই রাস্তার ধারে আসবে। তাহলে যাতে তারা এই আশ্রমের আরো 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 উন্নতি ঘটাতে পারেন এবং কীর্তনকে আরো বেশি গুরুত্ব দিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারেন, তাই আপনাদের সামনে যাবে। আর একটা কথা বলি, অর্থ অনর্থের মূল, আবার অর্থই কিন্তু পরমার্থেরও মূল। অর্থ দিয়ে আপনি বিষও কিনতে পারেন, আপনি অমৃতও কিনতে পারেন। কি কিনবেন সেটা তো আপনার নিজস্ব ব্যাপার। একটা 500 টাকার নোট দিয়ে যদি একটা মদের বোতল কেনেন, তাহলে জানবেন যে আপনি বিষ কিনে ঘরে নিয়ে এলেন। আর একটা 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কেনেন, জানবেন আপনি অমৃত কিনে ঘরে নিয়ে এলেন। হাজার হাজার টাকা বন্ধু বান্ধবদের সঙ্গে ছুটে ঘুরিয়ে সিগারেট খেয়ে মদ খেয়ে ফুর্তি করে ছড়িয়ে দিলেন, আপনি অনর্থ করলেন। তার থেকে কিছু সংখ্যক অর্থ যদি আপনি জনগণের সেবায় দিয়ে, ঈশ্বরের সেবায় যদি আপনি সমর্পণ করতে পারেন, আপনি জানবেন আপনার জীবনে আপনি পরমার্থ ঘটালেন। এবারে আপনাদের ব্যাপার, আপনারা পরমার্থ চাইবেন না অনর্থ চাইবেন, অমৃত চাইবেন না বিষ চাইবেন, এটা তো আপনাদের নিজস্ব। ওখানে আমার হস্তক্ষেপ করার অধিকার ভারতীয় সংবিধান আমায় দেয় নাই। তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, আপনাদের প্রাণ ভরে আপনাদের যার যার কাছে যেমন যাবে, আপনারা প্রাণ ভরে আপনারা দান দেবেন। আর আপনাদের মধ্যে থেকে কেউ একজন আসুন বাবা, আঁচল নিয়ে, আঁচল নিয়ে না, আগে আসরে আসবে। এই যে আসুন বাবা, আগে আসুন। হ্যাঁ, যে কোনো একজন এলেই হবে, একজন আসুন। আপনি আচরি, এই তো চলে এসছে। আপনি আচরি ধর্ম অপরে শেখায়, নিজে না করিলে অন্য শেখানো না যায়। আপনারা ভক্তগণ, আপনারা দূর দূরান্ত থেকে এসছেন, আপনারা কীর্তন শুনতে এসছেন, আমি কীর্তন গাইতে এসছি। হ্যাঁ বাবা যাবে, ওই যে বাবা আপনাদের দেওয়ার আগে আগে আমি এইখান থেকে দেওয়াটা শুরু করব। আগে এইখান থেকে দেব, তারপরে আপনাদের কাছে গেলে আপনারা যার যেমন ইচ্ছা প্রাণ ভরে দেবেন। না, আমি কীর্তন গাইতে এসে আমি যদি আপনাদেরকে বলে দিলাম, আমি যদি নিজে কিছু না দিলাম, তাহলে সেটা শোভনীয় নয়। আপনাদের সবার কাছে যাবে, আপনারা প্রাণ ভরে দান দেবেন। তার আগে আমার এখান থেকে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, আমার দান দেওয়াটা শুরু হলো। হ্যাঁ,
এবার আপনাদের কাছে যাবে, এবার যান ভক্তদের কাছে যান, গেলে আপনারা পেয়ে যাবেন। প্রাণ ভরে দান দেবেন মায়েরা। আর আরেকটা কথা, আমার গান ভালো লেগেছে বলে 10 টাকা 20 টাকা আমাকে দিতে আসবেন না, আমাকে একদম দেবেন না। আমার যা পারিশ্রমিক সেটা সাধু বাবারা মিটিয়ে দিয়েছি, সুতরাং আপনাদেরকে কোনো নতুন কিচ্ছু দিতে হবে না। আপনারা যা যা দেবেন, যেটা আমাকে দিবেন বলে মনে করেছিলেন, গান ভালো লাগলে ওই সেটা আমাকে না দিয়ে ওনাদেরকে দেন, ওই আঁচলে দেবেন। ওইখানে দিলে আমি অনেক বেশি আনন্দ পাবো, অনেক বেশি আনন্দ পাবো, আমার অনেক বেশি আনন্দ হবে। আপনারা ওখানে দেবেন, যা দেবার ওখানে দেবেন, এখানে আসলে কেউ দেবেন না। চলো। মাতা টানে ঘর পানে, আমার সখা টানে বন পানে, মাতা টানে ঘর পানে সখা টানে বন পানে, মাথা টানে ঘর পানে, সখা টানে বন পানে, মাতা টানে ঘর পানে সখা টানে বন পানে, রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে নয়নে আমাদের রাই টানে নয়ানে নয়ানে, আমাদের রাই টানে আমাদের রাই টানে নয়ানে নয়ানে, 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 আমাদের রাই টানে নয়নে নয়নে পদ রহিয়া। এই যে হ্যাঁ আস্তে, এই যে তোমরা উঠছো কেন? এই যে ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে, সবার কাছে যাবে, সবার কাছে সবার কাছে যাবে। এত উতলা এত চঞ্চল কেন? মুর্শিদাবাদের ভক্ত হয়ে চঞ্চল হবেন না, সবার কাছে যাবে, সবাই দিতে পারবেন। উঠে এসে আমারটা নাও বলতে হবে না, উঠবেন না, যেখানে আছেন বসুন, আপনাদের সবার কাছে যাবে, সবার যার যার কাছে গেলে তখন দেবেন। জয় নিতাই। সবার মন ভোলাতে ভোলাতে কৃষ্ণ আমার এসছেন আজকে বৃন্দাবনের বংশীবটের তলায় খেলা করবে বলে। এই শ্রীরাম, কিরে খেলা করবি তো? খেলা হবে, হ্যাঁ খেলা তো হবে। কি খেলা হবে। খেলা হবে? উল্টো পাল্টা বলবি না, খেলা হবে কি আবার? এবার উল্টো পাল্টা ভোট আসছে, এবার সব কি বলবে টলবে। খেলা হবে বলবি না, কি বলবো? বলবি খেলা করব। খেলা করবো। ও মায়েরা খেলা করবে তো কৃষ্ণের সঙ্গে? এই কি খেলা করবি? মায়েদেরকে বলে দে, বাবাদেরকে বলে দে। আজকে তাহলে একটা নতুন খেলা হোক। নতুন খেলা? কি একদম খেলা? নতুন খেলা। কি খেলা? যেটা কোনোদিন হয়নি। আরে নাম বল। তা মনে করি একটু ধাম মনে করি কি খেলা কি খেলা। এই নতুন খেলা মনে পড়েছে। বল বল বল। একদম নতুন খেলা। কি খেলা? ছেঁড়া পাতার ভালো পাতা। আরে ভালো নতুন খেলা খেলবে। মায়েরা এ আবার কি খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা আবার কি হে? এই বাচ্চারা, ছেঁড়া পাতা ভালো পাতা কি খেলা? খেলা বলে তো খেলেনি কোনো সময়। বলে আমরা তো জানি না বাবা, ছেঁড়া পাতা ভালো পাতা কি। আসল খেলা হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া, ঠিক কি না? 24টা বন্ধু, কানাই বলাই দুজন, 24 দুয়ে 26, 26টা পাতা গাছ থেকে পাড়া হবে, সবার চোখ বেঁধে দেওয়া হবে, একটা পাতা ছেঁদা করে দিয়ে ছিঁড়ে দিয়ে ওই পাতাগুলোর সঙ্গে গুলিয়ে দেওয়া হবে। যার ভাগ্যে ভালো পাতা তার কপাল ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা কপাল গেল, তাকে কাঁধে নিয়ে চড়াতে হবে।
হ্যাঁ, তা তুই কি করবি? আরে কানে চড়বো রে, কানে চড়বো, কানে করবে কি, কানে চড়বো। কার কানে চড়বি? আরে তোর কানে চড়বে। ও মায়েরা, ওর দিকে তাকাও, আমার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের ওপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারি, সুবল কেনে ওই যে ডান দিকে খুব হালকা। হ্যাঁ, তুই হালকা বলকা? এইটা নাকি হালকা? তাহলে ভারী কোনটা? ভাই, এই তো। তুই হালকা? আমি হালকা। ও মায়ের এটা নাকি হালকা? এ তবু উঠলে বেঁচে থাকবো, এ উঠলে তো চিড়ে চাপটা হয়ে মরেই যাবো, আর বাঁচবো না। হ্যাঁ, তা সবাইকে কাঁধে করা, কাঁধে চড়া। এবার প্রত্যেককে একটা একটা করে পাতা তুলে নিচ্ছে চোখ বেঁধে, আর কৃষ্ণ সবার পাতার তদারকি করছে। এই তোর পাতা কেমন? নতুন সবুজ পাতা, কোথায় পেয়েছিস? এই ভালো পাতা, ভালো পাতা। এই তোর পাতা কেমন? তোর পাতা কেমন? তোর পাতা কেমন? এইবার সুবল এসে কানাইকে ধমক দিয়েছে, এই কানাই, আমাদের পাতা খোঁজ নিয়ে তোর কি রে? তোর নিজের পাতা কেমন? নিজের পাতাটা দেখা। হ্যাঁ? এইটা আমার পাতা? ও মায়েরা, এইটা আমার পাতা। আমি হচ্ছি রাজার ছেলে, নন্দরাজা আমার বাবা, নবলক্ষ ধেনু। আমার পাতা কি কখনো খারাপ হবে? আমার পাতা সব থেকে, ও মায়েরা তোমরা দেখে না, তোমরা সাক্ষী থাকো, আমার পাতাটাই সব থেকে চকচকে ভালো পাতা। এই দেখো পাতা। এই তোরা আমার বেঁচে বেঁচে ছেঁড়া পাতা দিয়েছিস কেন? আরে ছেঁড়া পাতা, চোর হয়েছে। ওর কাঁদো, ডাই কাঁদো। যেই ছেঁড়া পাতা পড়েছে 24 জন ছুটে এসেছে, চোর 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 চোর। কাঁদো, কাঁদো, কাঁদো। এই আমাকে চোর বললি কেন? কাঁদে ওর তাড়াতাড়ি। চোর বললি কেন? চোরকে চোর বলবো না, তবে কি বলবো? তা মাখন যখন চুরি করি তখন আমি একা খাই না, তোরাও খাস? সকলে খা। তাহলে ভাগ করে খাস, যখন আমায় চোর বলছিস কেন? কাঁধে চড়ার দরকার, কাঁধে চড়বি, একদম উল্টো পাল্টা বলবি না। ও মায়েরা, এতক্ষণ যা কিছু করলাম সব নাটক। 24টা 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া ও কানাই জানে না? কানাই তো সব জানে, ওই বাটাই তো নাটের গুরু। তবুও ইচ্ছে করে ছেঁড়া পাতাটাই তুলে নেয়। কেন? ছেঁড়া পাতাটা না তুললে তো ভক্তকে কাঁধে বসাতে পারবে না, আরে কাঁধে বসাতে না পারলে ভক্তের চরণ দুটো বুকে জড়িয়ে ধরতে পারবে না। তোমরা বলো আমি গোবিন্দের দাস, আমি গোবিন্দের দাস, আরে কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস। যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। ওই জন্য এখানে তোমরা যারা গান শুনতে এসছো, যদি ভালো চাও আর নিজের যদি মঙ্গল চাও, কৃষ্ণকে ভালোবাসা বন্ধ করো। ও সর্বনেশে লোক, ও একবারে সর্বনাশ করে ছাড়বে। ওকে আজ পর্যন্ত যে যে ভালোবেসেছে, ও শুধু তাকে কাঁদিয়েছে। তাই যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তবুও যে ছাড়ে না আমার আশ, আমি তার হয়ে যাই দাসের দাস। আমি তার হই দাসের দাস। তাই কৃষ্ণ আজকের সখাদের দাসের দাস। সখাকে কাঁধে তুলে, হ্যাঁ, ওই চরণটা বুকে জড়িয়ে ধরে কানাই আমার খেলা করে বংশী বটের তলায়। কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি। কেহ করে হুড়াহুড়ি, তাই গৌর হরি বল। কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি। 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 আজ আনন্দেতে গড়াগড়ি যায়, উলুধ্বনি। আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আনন্দেতে গড়াগড়ি যায়। আহা, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল বলে। কেহ কেহ গেন্দালয়ে, কানাইয়া নিল। কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল বলে। কেহ কেহ, গেন্দালয়ে কানাইয়া নিল বলে। কেহ কেহ লাট্টু ঘুরায়। কেহ কেহ লাট্টু আজ লাট্টু ঘুরাইয়ে খেলা করে। ঘুরাই খেলা, আহা, লাট্টু ঘুরাইয়ে খেলা করে। ঘুরাই খেলা।
আজ বৃন্দাবনের তীরে দেখো লাট্টু ঘুরায় খেলা করে। বৃন্দাবনের তীরে দেখো লাট্টু ঘোড়ায় খেলা করে। ওগো বৃন্দাবনের তীরে তারা দেখো ধুলাই গড়া বড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলাই গড়া বড়ি দিয়ে বৃন্দাবনের তীরে সবে ধুলায় মারা বড়ি দিয়ে বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, খেলা করে। আজকের কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের মাঠে, ধুলোই গড়াগড়ি, এঁঠো ফল খাওয়া, কাঁধে চড়া, কাঁধে করা। আবার ওই কৃষ্ণ যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন তখন বিরাট বড় কৃষ্ণ, তখন তিনি করেন জগতের খেলা। একই কৃষ্ণ বাবা, শুধু দুটো খেলার ধরন, একটা মাধুর্যময় খেলা, একটা ঐশ্বর্যময় খেলা। একটা বৃন্দাবনের পরিগণ্ডি যেখানে মাধুর্য লীলা হয়, আর বৃন্দাবন ছাড়া কৃষ্ণ যখন বাইরে বেরিয়ে যায় তখন ঐশ্বর্য লীলা হয়। আপনাদের কোন কৃষ্ণ বেশি প্রিয়? আপনারা বলুন বাবা, মাধুর্য কৃষ্ণ না ঐশ্বর্য কৃষ্ণ? বাবা মাধুর্য, বাহ সুন্দর উত্তর। আও মায়েরা, তোমরা কোন কৃষ্ণকে বেশি ভালোবাসো, বৃন্দাবনের কৃষ্ণ না মহাভারতের কৃষ্ণ? কোন কৃষ্ণ বেশি ভালোবাসো? বৃন্দাবন। এটাই তো আসল কথা, ভক্তদের মনের কথা। কেন না, রাষ্ট্রপতির সঙ্গে যদি আপনি দেখা করতে চান তখন আপনাকে অনেক প্রোটোকল মেনে যেতে হবে, অনেক মন্ত্রীদের সই টই নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। কিন্তু রাষ্ট্রপতির ছেলের সঙ্গে যখন রাষ্ট্রপতি দেখা করবে, ছেলের তখন অ্যাপয়েন্টমেন্ট লাগে, রাষ্ট্রপতির মায়ের অ্যাপয়েন্টমেন্ট লাগে। ওই জন্যই হচ্ছে রাষ্ট্রপতি ঘরে, রাষ্ট্রপতি নয়। বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের তেমন জায়গা যেখানে কৃষ্ণ নিজের মান সম্মান বলে কিছু নাই, ভগবান বলে গৌরব নাই, ধুলোয় গড়াগড়ি দেয়, লোকের একটু ফল খায়, কাঁধে করে কাঁধে চড়ে বেড়ায়। ওই জন্যই কাজী নজরুল ইসলাম গান লিখেছিলেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। শুনেছেন না গানটা? হ্যাঁ, গানটা হোক, গানটা শুনবেন। ইউটিউবে দেখে দেখে শুনে শুনে হয়নি, সামনে শুনবে। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, শূন্যে মহান আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহান আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ।
তারকার বিশোষী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। আস্তে, শুধু গানগুলো শুনলে হবে না, গানের তত্ত্বগুলো জানতে হবে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা, আপনার দৃষ্টিগোচর যা কিছু হচ্ছে, আপনি যতটুকু দেখতে পাচ্ছেন, ওই ততটুকু জীব জগৎ, ততটুকু ব্রহ্মাণ্ড কিন্তু সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো। ধুলো ভগবানের পায়ের তলায় ধুলোর মতো। আর সেই ধুলোর মতো জগতে একটা নাম হচ্ছে পৃথিবী গ্রহ, তাতে আমরা বাস করি, আমরা মানুষ। আমাদের কত অহংকার, বাপরে বাপ, অহংকারের ঠেলায় কান পাতা দেয়, এত অহংকার। হ্যাঁ, দু চার পাতা বিজ্ঞান পড়ে, দু চার পাতা পড়াশোনা করে তুমি ঈশ্বরের অস্তিত্বকে বিলোপ করার চেষ্টা করছো। তোমার মতো মূর্খ আর জগতে কে আছে? নেই। জেনে রাখবে, কোনো কিছু অকারণে সৃষ্টি হয় না। এই পৃথিবী সৃষ্টি হয়েছে কোনো কারণে, সৃষ্টিকর্তাও নিশ্চয় রয়েছে তার পিছনে। তাহলে আমরা যদি সেই সৃষ্টিকর্তার অস্তিত্বকে যদি বিলোপ করার চেষ্টা করি, তাহলে নিজের চোখে চশমা পড়ে যাওয়ার মতো ঢাকা দেওয়ার চেষ্টা করছি সত্যটাকে। সত্যকে ঢাকা দেওয়া যায় না বাবা। সূর্যকে যতই কালো মেঘ আসুক না কেন, ঢাকা দিতে পারবে না। কালো মেঘ একদিন না একদিন সরবেই। তেমনি ভগবানের অস্তিত্বকে আপনি যতই নষ্ট করার চেষ্টা করুন, আপনি পারবেন না। কেননা ঈশ্বর হচ্ছেন সত্য, সত্যই হলো ঈশ্বর। এ কথা তোমরা বুঝতে পারছো না, অথচ নজরুল ইসলাম বুঝে গান লিখে ফেলল। এই গানটা লেখা নজরুল ইসলাম, এত সুন্দর গান লিখেছে একজন মুসলমান। এমন করে লিখে দিয়ে গেছেন যে সারা বিশ্ববাসী তার গান গাইতে বাধ্য। কাজী নজরুল ইসলামের চরণে আপনারা সবাই প্রণাম জানাবেন। এইরকম ক্ষণজন্মা কবি যেন আর একবার আমাদের বাংলায় আসে, তবেই সম্প্রীতি থাকবে, তবেই মানুষ মানুষ হতে চেষ্টা করবে। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে মানুষ হও। দাড়ি রেখে মুসলমান পরে হবে, আর ধুতি পরে হিন্দু পরে হবে। আগে মানুষ হও। জলের ধর্ম তরলতা, পশুর ধর্ম পশুত্ব, পাথরের ধর্ম কঠিনতা, বায়ুর ধর্ম শীতলতা, তেমনি মানুষের ধর্ম হচ্ছে মানবতা। সেই মানবতা যদি থাকে তবেই তুমি মানুষ, নইলে কোনোভাবেই তুমি মানুষ নও, কোনোভাবেই তুমি মানুষ হতে পারো না। ওই জন্য এই গান তার প্রমাণ কাজী নজরুল ইসলাম লিখে গেছেন। তারকার বিশোষী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। সারে গমম 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 গম গমম গমম পদ 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 মপ গম পম গম রে 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 সা সা গম ধা দা 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 মম দ নি নি সা মম দ নি সা নি সা দা মদনি রে 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 দা ম রে 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 সা সারে গম রে সা সারে গম প ম প ম গ ম গ রে গ রে গ রে গ সা গ রে সা রে রে নে সা দা দা নি প ব দা ম ম প গ গ ম গ ম প ম গ ম রে সা গ ম রে সা গ ম রে সা। হে দুঃখে আবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হরি বল হরি হরি।
নজরুল ইসলামের গান। তা কৃষ্ণ খেলা করছে ওইভাবেই, যাতে নিজের মাধুর্য বজায় রাখতে পারে। কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা খেলা করে, তখন কৃষ্ণ নিজেকে ভগবান বলে মনেই করেন না। সে সাধারণ একটা ছেলে বলে মনে করে। সাধারণের মতো না মিশলে তো আনন্দ উপভোগ করা যায় না বাবা। এদিকে হঠাৎ সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ! কি সর্বনাশ? ও মায়েরা, বাবারা, একটা সর্বনাশ ঘটে গেছে। কি সর্বনাশ হয়েছে জানার ইচ্ছে আছে? বলবো না। তোমার জানার ইচ্ছে আছে? তোমার আছে, আমার কি? বলবো না, মোটেও বলবো না। ও মায়েরা, হ্যাঁ বলবো। আচ্ছা ঠিক আছে, বলছি। তোমাদের সঙ্গে আমি একটু আলাপ পরিচয় সেরে নি, তারপর বলবো। আচ্ছা, আমার নাম জানো তোমরা? বাবা সব জোরে জোরে হ্যাঁ বাবা। আমার নাম কি? আচ্ছা, আমার নাম হচ্ছে পদ্ম পলাশ। আচ্ছা, আমার বাবার নাম জানেন? হ্যাঁ, জানেন না? হ্যাঁ, এতগুলো ছেলে, ওই ছেলে শুধু জানে, আর কেউ জানে না। আচ্ছা, আমার ঠাকুর দাদার নাম জানো? এই তো আশ্চর্য ছেলে, বাবার নাম জানেন, ঠাকুর দাদার নাম। আরে অসম্ভব, অসম্ভব, অসম্ভব রে, অসম্ভব ভাই, কি করে জানবে? তোমরা আমার ঠাকুরদার নাম জানো না, কিন্তু তোমাদের প্রত্যেকের ঠাকুরদার নাম জেনে তবে আমি এখানে কীর্তন করতে এসেছি। হতে পারে না? কে বলেছে? হ্যাঁ বলতে পারবো, হ্যাঁ পারবো। বলবো বলবো। ও মায়েরা বলি, বাবারা বলি, ঠাকুরদা একজন, তার নাম কি? পিতামহ ব্রহ্মা। ঠিক কি না? কেন ঠিক? কেন ঠিক? এই রে, কেন জানতে গেলে তো শাস্ত্র পড়তে হবে। তোমাদের শর্টকাটে বলি, বেশি শাস্ত্র বললে তোমাদের আবার মাথা গুলিয়ে যাবে। সামনে বছর থেকে যখন কীর্তন শুনতে হবে, বন ভিটা খেয়ে আসবে, নইলে ব্রাহ্মী শাক খেয়ে আসবে, মাথার মধ্যে তবে ঢুকবে ব্যাপারগুলো। শুনে রাখো, আমরা পৃথিবীতে যারা বাস করি, নর হই কিংবা নারী, আমাদের ঠাকুরদা একজন ব্রহ্মা। কি করে হয় না? আমাদের পৃথিবীতে আমরা যারাই বাস করছি, আমরা হলাম মানব জাতি। আর এই মানব জাতিকে সৃষ্টি করেছেন মনু, আর মনুকে সৃষ্টি করেছেন ব্রহ্মা। ব্রহ্মার শরীর থেকে 14 জন মনুর জন্ম হয়, আর 14টা মনুর উপর দায়িত্ব থাকে পৃথিবীতে মানব জাতির সঞ্চার করতে। তাহলে মানব জাতির পিতা যদি মনু হয়, তাহলে মনুর পিতা ব্রহ্মা ঠাকুরদা হবে না? কি লজিক ঠিক আছে কিনা বাবা? আমরা বর্তমানে যে মনুর রাজত্বে বা যে মনুর কাছ থেকে আমরা সৃষ্টি হয়েছি, সেই মনুর নাম হচ্ছে বৈবস্বত মনু। ভাগবতের পাতা খুলে শাস্ত্র পড়ুন, জেনে রাখবেন যে আমাদের মনুর নাম হচ্ছে বৈবস্বত মনু। তাহলে বৈবস্বত মনুর বাবার নাম হচ্ছে ব্রহ্মা। তাহলে আমাদের বাবা যদি মনু হয়, তাহলে মনুর বাবা ব্রহ্মা, আমাদের কে হবে? ঠাকুরদা। তাহলে মানব জাতির ঠাকুরদা হচ্ছে ব্রহ্মা। এইবার কাজ হচ্ছে, মানে কথা হলো যে তোমরা নাতি নাতনি হয়ে, মানে নরনারী হয়ে, নাতি নাতনি হয়ে, তোমরা কৃষ্ণলীলা শুনে শুনে মুখস্থ করে ফেলেছো। আর বিশেষ করে মুর্শিদাবাদ ওই বাবা, এরা তো কৃষ্ণলীলা সবই জানে। পূর্বরাগ থেকে শুরু করে মাথুর পর্যন্ত সব জানে। পূর্বরাগ, দান, মান, নৌকা বিলাস, হ্যাঁ, রাসলীলা, কুঞ্জভঙ্গ, নানান ধরনের লীলাগুলো সব জানা আছে তোমাদের। তোমরা নাতি নাতনি হয়ে কৃষ্ণলীলা শুনে মুখস্থ করতে পারলে, তোমাদের ঠাকুর দাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণ দেখেইনি। দেখেনি কেন জানতে গেলে বিষ্ণু পুরাণ পড়তে হবে। কি বলছে শুনে রাখুন, শুনে রাখুন। আমি একটা বাংলা কথা বলবো, এই কথাটা যে বুঝতে পারবেন সে হাত তুলবেন।
সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ গণি, এই চারি যুগে এক দিব্য যুগ হয় মানি। ৭১ দিব্য যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। কে বুঝেছে হাত তোলো? এই একজন বুঝেছে, এই একজন বুঝেছে। এই তুই বুঝেছিস? আয় এখানে আয়। ব্যাখ্যা করে দিকে আয়। দেখি কেমন ব্যাখ্যা করতে পারে। ও আসছে কিন্তু কনফিডেন্স আছে নিশ্চয়ই। ইউটিউব দেখে দেখে মুখস্থ করেছে, ইউটিউব দেখে দেখে মুখস্থ করেছে। ওরে বাবা, আমি এবার কীর্তন করবো না, ও করবে এবার। বল বল আমাকে বল বল, আমি শুনিনি তারপরে বলবো। শুনতেই পাচ্ছি না বাবা, জোরে বল। বাহ, মোটামুটি ভালোই বলেছে, ঠিকঠাক বুঝেছে। এবার ও যেটা বুঝেছে এবারে আমি আপনাদেরকে বলি। বাহ, প্রাণ ভরে আশীর্বাদ করুন ওকে, খুব ভালো। আচ্ছা, ও যেটা বললো এবার আমি আপনাদেরকে বলি। দেখুন, সত্য ত্রেতা, আমার হাতের দিকে তাকাবেন মায়েরা সবাই। এই দেখুন, সত্য ত্রেতা দাপর কলি, কটা যুগ হলো? 4টে যুগ। এই 4টে যুগ যখন হয়ে গেল, শাস্ত্র ক্রস চিহ্ন দিয়ে দিল যে একটা দিব্য যুগের অবসান হলো। মানে 4টে যুগ মিলে একটা দিব্য যুগ। ৭১ বার এইরকম দিব্য যুগ হলে তবে একটা মন্বন্তর, মানে একটা মনুর রাজত্বকাল। এই যে বৈবস্বত মনু এখন রাজত্ব চালাচ্ছে, ৭১টা মন্বন্তর হলে তবে বৈবস্বত মনুর রাজত্বকাল কমপ্লিট হবে। মানে ৭১টা দিব্য যুগ যদি শেষ হয়, ৭১ বার দিব্য যুগ শেষ হয়ে গেলে বৈবস্বত মনুর রাজত্ব শেষ, তারপরের মনুর রাজত্ব করবে। এইরকম ৭১ দিব্য যুগে এক মন্বন্তর। হ্যাঁ, একটা মন্বন্তর, তাহলে কটা মনু আছে? 14 জন। 14 জন মনুর রাজত্ব কমপ্লিট হলে তবে ব্রহ্মার একদিন, আর ব্রহ্মার আয়ু কত? 100 বছর। এই রকম দিনের 100 বছর। তাহলে পৃথিবীতে কত বছর গেলে তবে ব্রহ্মার একদিন হয়? শাস্ত্রে লিখে দিয়েছে, শাস্ত্রে লিখে দেওয়া আছে 429,40,80,000 বছর। কত বললাম মায়েরা? 429,40,80,000 বছর গেলে ব্রহ্মার একদিন হয়। ওই রকম দিনের 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, আর 100 বছর ব্রহ্মার আয়ু। আমি একদিন ক্যালকুলেটর নিয়ে হিসেব করতে বসেছিলাম যে আমি তো পালাটা গাই, আমি একটু হিসেব করি। তো 429,40,80,000 ইন্টু 30, যেটা হলো ইন্টু 12, মানে 12 মাসে 1 বছর, যেটা হলো ইন্টু 100। এই ইন্টু 100 করে যেই এন্টার মেরেছি, ক্যালকুলেটরে লেখা উঠেছে আউট অফ রেঞ্জ। আউট অফ রেঞ্জ মানে ক্যালকুলেটরের মাথায় ধরছে না যে কি কত হিসেব হবে। আর সেই হিসেবটা করে গেছে ঋষি মুনিরা আজ থেকে হাজার হাজার বছর আগে। এই হচ্ছে হিসাব। এইবার জানবো ব্রহ্মা থাকে কোথায়। এই বাবার আশ্রম থেকে সোজাসুজি ব্রহ্মার বাড়ি যাবো। ও মায়েরা ধরে বসো, পড়ে যেও না, মাটি আঁকড়ে বসবে।
সোজা উঠবো একদম, রকেটের মতো সোজা উঠে যাব। হ্যাঁ, আমি যা যা বলবো উত্তর দাও। এই গ্রামটার নাম কি বাবা? হ্যাঁ? আচ্ছা, জটাধারী আশ্রম আমি যদি বললেই তো চিনবে। আচ্ছা, জটাধারী আশ্রম, জটাধারী আশ্রমটা কোন থানা? হ্যাঁ? ও ভরতপুর। আচ্ছা, ভরতপুর। আচ্ছা, ভরতপুর থানাটা কোন মহকুমা? কান্দি মহকুমা। কান্দি মহকুমাটা কোন জেলা? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলাটা কোন রাজ্যে আছে? পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে আছে? ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে আছে? এশিয়া মহাদেশটা কোন গ্রহে থাকে? পৃথিবীর বাস কোথায়? ঠিক বলেছে। এবার ঠিক বলেছে। সৌরজগৎ, প্রথমে বলতে ইউনিভার্সিটিতে, পৃথিবী ইউনিভার্সিটিতে। আচ্ছা, ইউনিভার্স বলতে গিয়ে ইউনিভার্সিটি বলে ফেলেছে। যাই হোক, এবার পরে উত্তর দিতে ঠিক সৌরজগতে। আচ্ছা, সৌরজগৎ কোথায় থাকে? মায়েরা বলছে বাবা আর তো আমাদের বিদ্যে নেই, এবার তুমি বলো। শুনে রাখো, হ্যাঁ, মিল্কি ওয়ে। আচ্ছা, মানে ক্ষীর সাগর। এবার ক্ষীর সাগরটা বর্তমান কোথায়? এই বিদ্যে শেষ। এবার আমাদের বিদ্যের শেষ। এই যা যা বলছো ব্ল্যাক হোল, এই হোল, তাই হোল, ওয়ার্ম হোল, যা বলছো সব একটা লোকের মধ্যে বর্তমান। সেই লোকটার নাম হচ্ছে ভূলোক। কি বললাম? ভূলোক। তার উপরে আছে ভূবলোক, তার উপরে স্বর্গলোক, তার উপরে জনলোক, তার উপরে তপলোক, তার উপরে মহলোক, তার উপরে সত্যলোক। কটা লোক গেল কেউ গুনেছো? কেউ গোনেনি, হাঁ করে শুধু শুনে যাচ্ছে। গোনো, তবে তো বুঝবে। ভূলোক, ভূবলোক, স্বর্গলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক। কটা গেল? হ্যাঁ, এবার পৃথিবীর থেকে নিচের দিকে নামো। অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। এরা সাতটা গুণে ছটা হলো কি করে? হয়ে গেছে। ওই জন্য বলেছি শুকনো পুকুরে ডুবিয়ে মারবো একে। তো কি ও মায়েরা, তাহলে কটা গেল? সাথে সাথে কত হয়? এই কে বলা হয় 14 ভুবন। এই 14 ভুবন কোথায় আছে? বলে ব্রহ্মাণ্ড কোথায় আছে তাই জানি না, 14 ভুবন কোথায় আছে কি করে জানি? শুনে নাও, ভগবান শ্রীবিষ্ণু শয়নে কারণ সমুদ্রে, তার নাভি কমল থেকে একটা কি ওঠে? পদ্মফুল। পদ্মফুলের মাথায় কে বসে থাকে? ব্রহ্মা। ওই যে পদ্মফুলের নাল, ওই যে পদ্মফুলের ডাঁটা, ওর মাঝখানে যে ফাঁপা জায়গা, ওই ফাঁপা জায়গার মধ্যে এই 14 ভুবন বর্তমান রয়েছে। এই হচ্ছে হিসেব। তাহলে চিন্তা করো, তার থেকে বাবা জটাধারীর আশ্রম আমার অনেক ভালো। ওই বেয়ারা জায়গায় থেকে লাভ নেই বাবা, আমার আশ্রম অনেক ভালো। হ্যাঁ, যেমন করে গেছিলাম বাবা, ফিরে আসি, আমার এই আশ্রম অনেক ভালো। তো ভগবান বিষ্ণু শয়নে, তার নাভি কমল থেকে উঠলো পদ্মফুল, মাথায় বসলো ব্রহ্মা, মাঝখানে রয়েছে ফাঁপা জায়গা, তার মধ্যে 14 ভুবন, তার মধ্যে ভূলোক, তার মধ্যে আমাদের এই যে মিল্কি ওয়ে, তার মধ্যে রয়েছে আমাদের এই সৌরজগৎ, তার মধ্যে রয়েছে আমাদের পৃথিবী, তার মধ্যে রয়েছে আমাদের এশিয়া, তার মধ্যে রয়েছে ভারতবর্ষ, তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, তার মধ্যে কান্দি, তার মধ্যে ভরতপুর থানা, আর তার মধ্যে জটাধারী বাবার আশ্রম। এইখান থেকে গেছিলাম হরিবল। তাহলে যেমন গেলাম তেমন এলাম, পরিষ্কার হিসেব। এই জন্য ব্রহ্মা কৃষ্ণ দেখতে পায় না, তাই ব্রহ্মা ধরেছে আজকের কাকে? কে রে? এটা কে? ও মায়েরা নারায়ণ নারায়ণ করছে কে গো? মায়েরা নারদের খবর খুব রাখে, কিছু মনে করো না মায়েরা, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস।
এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে, আমার কানে। নারদ মুনি, নারদ মুনি তাকে ধরেছে ব্রহ্মা। এই নারদ, বলো বাবা কি হয়েছে? বাপের কাজ করেছিস ছেলে হয়ে? কি কাজ করবো বাবা? বলে আমি কৃষ্ণ দেখতে পাই না, আমার কৃষ্ণ দেখার ব্যবস্থা কর। নারদ মুনি বলছে অত হিসেব টিসেব আমি রাখি না, আমার শিষ্য রয়েছে ব্যাসদেব, আমি ব্যাসদেবের কাছ থেকে গিয়ে হিসেব পত্র নিয়ে এসে বলে দেবো। নারদ এলো ব্যাসদেবের কাছে, ব্যাসদেব হিসাব কষে বলে দিল, সেই হিসাবটা নিয়ে দেখালো ব্রহ্মাকে। সেই হিসেব ধরে ধরে ব্রহ্মা আজকের বৃন্দাবনে আসছে কৃষ্ণ দর্শন করার জন্য। হরি বল মায়েরা। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু নমো নমো। বেদনাহারি জয় শ্রী মুরারি, নিতাই গৌর হরি হরি বল হরি বল। নমো নমো ও বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো 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 নমো। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, 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 সন্ধ্যা রাগ ইমন। সন্ধ্যা 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 নিধনে রে গা রে পামা পামা রে গা রে নে নিধনে রে সা মদনি ধনি নি 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 রে গা রে সা নি রে সা নি সা নি দ প ম দ প ম গ মদানি সদা মদানি সদা মদানি সদা। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে। এবার সকাল চলে যাব, সকাল সকালে 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 সারে গামা বাদা বাদা মাপা গামা পামা গামা গরে সা সারে গামা মা গামা মা গামা মা গামা মা গামা বাদা বাদা পামা গামা বাদা নি দা নি দা পামা গামা পামা গামা গরে সা সাগা দা 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 মা দা মা দা নি নি সা মা দা নি নি সা নি নি সা দা মা দা নি সা গা রে সা নি দা পা মা গা মা রে সা গা মা রে সা গা মা রে সা। प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण निताई गौर हरि हरि बोल। प्रभु मेरो अवगुण चित्ते ना धरो, प्रभु मेरो अवगुण चित्ते ना धरो। समदरसी है
नाम तिहारो समदरसी है, नाम तिहारो समदरसी है, नाम तिहारो समदरसी है, नाम तिहारो चाहे तो पार करो। আস্তে এই যে মাইরা চা খান তো চা। বাবা বাচ্চাদের যা উৎসাহ আজকে, বুড়োরা ফেল। ও মাইরা মনে করে একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা সম্ভব তার থেকে যদি বেশি চা ঢালা হয় কি হবে? তাহলে উপচে পড়ে যাবে। আমাদের হৃদয়টা হচ্ছে একটা কাপের মতো, আর পাপ হচ্ছে চায়ের মতো। হৃদয় রূপ কাপে যতটুকু পাপ রূপী চা ধরার, সে তো ধরেইছে। এত পাপ বেশি হয়ে গেছে যে হৃদয় কাপে জায়গা নেই, উপচে উপচে পড়ে যাচ্ছে। তা ভগবান তো প্রশ্ন করবে, এই তুই এত বড় পাপী হয়ে তুই আমাকে ডাকতে এলি কোন সাহসে? শুনি, কোন সাহসে ডাকতে এলি তুই আমায়? লোকে আমায় পাওয়ার জন্য কত সাধনা করছে, গিয়ে দেখ। জঙ্গলে সাধনা করে, পাহাড়ে সাধনা করে, হিমালয়ে সাধনা করে। আর তুই আমাকে পাওয়ার জন্য কত পাপ নিয়ে এসছিস। পাপী হয়ে আমাকে দেখতে এসছিস, তো লজ্জা নেই? কোন সাহসে এসছিস? ভক্ত বলছে, প্রভু তুমি নিজ মুখে বলেছো যে তুমি নাকি সমদর্শী। তুমি পাপীদেরও যেমন সমান জায়গা দাও, পুণ্যবানদেরও তো সমান জায়গা দাও। ও মায়েরা, রাম রাবণের যুদ্ধ, রামকে চিরকাল শত্রুতা করে এসছে রাবণ। রামকে কি করে মারবো, রামকে কি করে সর্বনাশ করবো, রামের কি করে ক্ষতি করব। কিন্তু যখন মারা গেল তখন রাবণের আত্মাটা উড়ে 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 এসে কার চরণে ঠাঁই পেল? কার চরণে? রাম। তাহলে এখানে তো যুক্তিবাদী লোকরা প্রশ্ন করবে, সারা জীবন যে লোকটা শত্রু করে এসছে, রাবণ অন্যায় করেছে, অত্যাচার করেছে, অপরাধ করেছে, সে কি করে রামের চরণ পায়? তার তো নরকে যাওয়ার কথা। মায়েরা, আপনি মিছরি বসে বসে খান, আর শুয়ে শুয়ে খান, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খান, মিছরির স্বাদ কেমন লাগবে? মিষ্টি লাগবে। রাবণ রামকে শত্রুতা করেছে, তারপরে কি কথা? শত্রুতা করতে গিয়ে রাবণ দিন রাত একটাই নাম নিয়েছে, সেটা হলো রাম। খুব গভীর কথা, সবার বোঝার জিনিস নয়, অনেক গভীর কথা। দিন রাত রাবণ রামের শত্রুতা করতে গিয়ে রামকেই ডেকে ফেলেছে। ভক্তরা না যা ডেকেছে তার থেকে বেশি রাবণ ডেকে ফেলেছে। শয়নে স্বপনে জাগরণে খেতে বসতে রাম 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 রাম। তা সে রামের চরণ পাবে না তো কে পাবে শুনি? ভগবানের চরণে পাপীদেরও সমান জায়গা, পুণ্যবানদেরও সমান জায়গা। তাই বলে কি আপনি পাপ করবেন? তাই বলে কি ভগবান বলল যে আপনি পাপ করুন, যতই পাপ করুন না কেন আপনি আপনার চরণে চলে আসবেন? না, সেটা কথা নয়। তাহলে তো জগৎ উল্টে যাবে, লোক পাপ করতেই থাকবে। পাপীদেরকে যেমন থামানো যাবে না পাপ করা থেকে, তেমনি ভক্তদেরও থামানো যাবে না ভক্তি করা থেকে। যদি দুটোই সমানভাবে চলতে থাকে তাহলে দেখবেন সবাই ভগবানের চরণে সমানভাবে জায়গা পায়। एक लोहा पूजा में राखत, एक रहत ब्याध के घर पर। एक लोहा पूजा में राखत, एक रहो तो व्याध के घर पर। पारस के मन दिधा नहीं होता है, कंचन करो प्रभु
मेरो अवगुण चित ना धरो, प्रभु मेरो अवगुण चित ना धरो, प्रभु मेरो। निताई गौर हरि बोल, हरि हरि बोल। प्रभु मेरो অবগুণ চিত না ধরো। আবার পূর্ব গান আমাদের চলে আসি। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, হৃদি আঙিনায় মম বেদনাহারি, জয় শ্রী মুরারি। নমো 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 বেদনাদি জয় শ্রী মুরারি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। নমো 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 প্রভু, নমো নমো। আস্তে। ব্রহ্মা এসেছেন বৃন্দাবনে। এইবার ঘটনাটা ভালো করে শুনবেন, লীলার শেষ জায়গায় চলে এসেছে, একদম শেষের জায়গায়, মন দিয়ে শুনুন। ব্রহ্মা এসেছে বৃন্দাবনে, এসে বৃন্দাবনবাসীকে জিজ্ঞেস করছে, ও ভাই এটা বৃন্দাবন? হ্যাঁ, ও তা এটা বৃন্দাবন? আমি অনেক দূর থেকে আসছি, শুনেছি বৃন্দাবনে তোমাদের নাকি একটা কৃষ্ণ বলে ছেলে আছে। আরে বসুন, এখনো বাকি আছে, বসুন না। এই যে বৃন্দাবনে কৃষ্ণ বলে যে ছেলেটা আছে না, এই ছেলেটা কে? আমি দেখবো বলে এসেছি, সেই ছেলেটা কই? দেখাও না আমাকে, দেখাও না, দেখাও না। কোনটা? আরে দূরে তো অনেকগুলো ছেলে খেলা খেলতো, ওর মধ্যে কোনটা কৃষ্ণ? কালো মতো? ও ওই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওই যে এঁটো আম খাচ্ছে, ওই যে কাঁধে চড়ে বেড়াচ্ছে, ওই ধুলায় গড়াগড়ি দিচ্ছে, ওইটা তোমাদের কৃষ্ণ? ওইটা তোমাদের কৃষ্ণ? চুপ। বস 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 বস। ও বললার আমি মেনে নিলাম, ওইটা নাকি ভগবান? ওই ভগবান হয় কি করে? ওই যে কৃষ্ণ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এঁটো আম খাচ্ছে, ছুটছে, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, সকাকে কাঁধে চড়িয়ে বসে, ওই ভগবান? ও যদি ভগবান হবে, রাখালদের এঁঠো ফল খায় কেন? ও যদি ভগবান হবে, সখাদের কাঁধে বসিয়ে চরণ জড়িয়ে ধরে ছুটছে কেন? ও যদি ভগবান হবে, ধুলায় গড়াগড়ি দেয় কেন? ভগবান কোনোদিন তো কারোর এঁঠো খায় না, ভগবান তো কোনোদিন কারোর কাঁধে চড়ে ঘোরে না, ভগবান তো কাউকে নিজের কাঁধে তুলে ঘোরে না। ও যদি ভগবান হবে, তাহলে যশোমতির দড়িতে বাঁধা থাকে কি করে? ও যদি ভগবান হবে, তাহলে শ্রীরাম সুদামের এঁঠো ফল খায় কি করে? ও যদি ভগবান হবে, রাধা রানীর চরণ মাথায় তুলে কি করে বলে, দেহি পদ পল্লব মুদারম? ভগবান নয়, ও ভগবান নয়, ধোঁকা দিয়েছে ভগবান। সে লোকের চোখে ধুলো দিয়েছে, অঘাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, পুতনা বধ করেছে, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাথে চেয়েছে, কিন্তু আমার কাছে পারবে না। আমি হলাম ব্রহ্মা, আমি ব্রহ্মা, আমি জগৎ সৃষ্টি করেছি। ও নিশ্চয়ই আমারই সৃষ্টি করা কোন সাধারণ জীব।
হায় 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 হায়। বলতে বলতে ব্রহ্মা কি বলে ফেললো দেখুন, বলছে কৃষ্ণ নাকি ব্রহ্মার সৃষ্টি করে একটা জীব। এটা হতে পারে বাবা? এটা কখনো হয়? কিন্তু বললো কি করে ব্রহ্মা? অহংকারে। মানুষের যখন অহংকার হয়, কি বলছে, কি করছে খেয়াল থাকে না। ব্রহ্মা গোবিন্দকে পরীক্ষা করার জন্য নিজের ব্রহ্ম শক্তি জাগ্রত করলেন। ব্রহ্ম শক্তি জাগ্রত করে আজ কৃষ্ণের যত সখাগণ, যত ধেনু বৎসগণ, সবাইকে ব্রহ্মা হরণ করে নিলে গোবিন্দ চমকে উঠেছে। কি ব্যাপার? আমার কাছে সুবল ছিল না, গেল কই? আমার কাছে সুবল ছিল, গেল ওইখানে। শ্রীরাম শ্রীরাম ছিল, গেল কোথায়? এইখানে ধবলের সামনে ঘাস কাটছিল, গেল কোথায়? ওই যে প্রথমেই বললাম মায়েরা, ভগবান যখন লীলা করেন তখন ভগবানের মনে থাকে না যে তিনিই হলেন ভগবান। সবাই এবার মন দিয়ে শুনুন, হাত জোড়ো করুন। ভীষণ চঞ্চল আপনারা, হাত জোড়ো করে বসুন। এইবার কৃষ্ণ যখন লীলা করেন তখন যোগমায়াকে শিখিয়ে রাখেন যে হে যোগমায়া, আমি যখন বৃন্দাবনে লীলা করব আমার যেন মনে না পড়ে আমি হলাম ভগবান। কেননা আমার যদি মনে পড়ে আমি ভগবান, তাহলে কি আমি যশোমতী মায়ের দড়িতে বাঁধা থাকতে পারবো? আমার যদি মনে পড়ে আমি ভগবান, তাহলে কি শ্রীরামের এঁঠো আমটা কেড়ে নিয়ে আমি খেতে পারবো? আমার যদি মনে পড়ে আমি ভগবান, আমি কি শ্রীমতীর চরণটা মাথায় তুলে বলতে পারবো রাধে দেহি পদপল্লব মুদারম? তাই আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কিন্তু আজকের ব্রহ্মা গোবিন্দের সব হরণ করে নিয়েছে, হঠাৎ করে হরণ করে নিয়েছে। ওই জন্য বুঝতে পারেনি ব্রহ্মা, বুঝতে পারেনি গোবিন্দ। গোবিন্দ আমার বসে বসে হাউ হাউ করে কাঁদছে বৃন্দাবনের মাঠে বসে। আমার গরুগুলো কোথায় গেল? আমার বাছুরগুলো কোথায় গেল? আমার সংসার কোথায় গেল? আমি বাড়ি যাব কি করে? আমি কি করে বাড়ি যাব একা একা? কিন্তু এই ভাব বেশিক্ষণ থাকলো না। গোবিন্দ বসলেন ধ্যানে। কি ঘটনা ঘটেছে আমাকে দেখতে হবে। কৃষ্ণ বসলেন ধ্যানে। ধ্যানের মধ্যে কৃষ্ণ দেখতে পেল কার কীর্তি? ব্রহ্মার কীর্তি। যেই দেখেছে ব্রহ্মার কীর্তি, গোবিন্দের অঙ্গ থরথর করে কাঁপতে শুরু করেছে রাগে। এত বড় স্পর্ধা তোমার ব্রহ্মা! তুমি আমার গরু বাছুর চুরি করো, তুমি আমার সখাগণ চুরি করো, তুমি আমাকে সাধারণ মানুষ ভেবে তুমি আমাকে পরীক্ষা করেছো, তোমাকে আমি অভিশাপ দেব। কিন্তু অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থাটা করে নি। বাড়িতে যদি আমি একা ফিরে যাই, শ্রীরাম সুদামের মায়েরা বলবে কিরে কানাই, আমার ছেলেটাকেও যে তোর সঙ্গে পাঠালাম, কোথায় রেখে এলি? কি উত্তর দেব তাদের? বাড়িতে যদি আমি একা ফিরে যাই, গরুগুলো আমার পা চেটে চেটে বলবে যে প্রভু, আমার বাছুরটাকে তোমার সঙ্গে পাঠিয়েছিলাম, তুমি বৃন্দাবনের মাঠে কোথায় রেখে এলে? কি উত্তর দেব তাদের? তাই আগে তাদের ব্যবস্থা করি, তারপর তোমার ব্যবস্থা আমি করব। কি করলো মায়েরা? গোবিন্দ
গোবিন্দ আমার অষ্টসিদ্ধি শক্তি জাগ্রত করলেন, নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন সখাগণ, আর নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন যত ধেনু বৎসগণ। আজকের গোবিন্দই হলেন শ্রীরাম সুদাম, আজকের গোবিন্দই হলেন 24 জন সখা, আজকের গোবিন্দই হলেন সকল বাছুর আর ধেনু বৎসগণ। হরি বল। এইখানেই তো আসল কথা, যে কেন করলেন গোবিন্দ এরকম লীলা। অন্যান্য কৃষ্ণ লীলায় আমরা দেখেছি বাবা, কৃষ্ণ যখন বিপদে পড়ে তখন যোগ মায়াকে স্মরণ করে, নৌকা বিলাসে যোগ মায়াকে ডাকছে নৌকা তৈরি করে দাও, দান লীলায় যোগ মায়াকে ডাকছে দান ঘর দানি বেশে সাজিয়ে দাও, রাস লীলায় বলছে আমার কুঞ্জটাকে সাজিয়ে দাও রাসকুঞ্জ মণ্ডপ। তাহলে সব তো যোগ মায়ার আশ্রিত লীলা। তাহলে এই লীলাতে গোবিন্দ যোগ মায়াকে না ডেকে নিজে নিজেই সবকিছু হলেন কেন? বলি কেনটাই তো হচ্ছে ব্রহ্মমোহ। শুনে নাও মায়েরা, আমি লীলা শুরু করার আগে প্রথমেই বলেছিলাম এটা হচ্ছে মায়েদের লীলা, এটা বাৎসল্যময়ী মায়েদের লীলা। বাবাদেরও লীলা, কিন্তু মায়েদের বেশি। মায়েরা তোমরা আজকে যারা গান শুনছো, বুকে হাত রেখে একটা সত্যি কথা বলবে আমার কাছে। কি বলবে, কি হ্যাঁ কি না বলবে? মায়েরা বলো, বুকে হাত রেখে বলো, তোমাদের কি কোনোদিন ইচ্ছে করেনি, মনে মনে হয়নি যে আমি যদি কৃষ্ণের মা হতাম? হয়নি? পৃথিবীতে সকল রমণী একদিন না একদিন ভাববে যে আমি কেন কৃষ্ণের মা নই। যশোমতী কত ভাগ্যবতী, কৃষ্ণকে ছেলে রূপে পেয়েছে। আজকের এটা যেমন তোমরা ভাবছো, গোলকে আমাদের বৃন্দাবনে গোকুলে কৃষ্ণের যখন জন্ম হয়ে তার উৎসব হয়েছিল নন্দোৎসব, মায়েরা কিন্তু এই আক্ষেপটাই করেছিল ভগবানের কাছে, যে হে ভগবান, ওই কৃষ্ণ যশোমতীর ছেলে হয়েছে, ওই কৃষ্ণ যদি আমার ছেলে হতো, আমি আমার মাতৃত্ব উজাড় করে দিতাম। কৃষ্ণ কেন আমার নয়? যশোমতী কত ভাগ্যবতী, সে কৃষ্ণকে ছেলে রূপে পেয়েছে, সে কৃষ্ণকে ছেলের মতো করে মানুষ করবে। কৃষ্ণ যদি আমার ছেলে হতো, আমি আমার মাতৃত্ব উজাড় করে দিতাম কৃষ্ণের কাছে। জেনে রাখবেন, কারোর জন্য কারোর চোখের জল যদি 2 ফোঁটা পড়ে, সে কিন্তু তার কাছে ঋণী হয়ে যায়। আজকের বৃন্দাবনের মায়েরা যারা কেঁদেছিল কৃষ্ণকে ছেলে রূপে পাবে বলে, তাদের চোখের জল কিন্তু কৃষ্ণের খাতায় ঋণ হয়ে আছে। কৃষ্ণ সুযোগ খুঁজছিল কবে আমি এই ঋণ থেকে মুক্তি লাভ করব। আজ তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য আজকের গোবিন্দ আমার শ্রীরাম সুদাম হয়েছে, বৃন্দাবনের রাখাল হয়েছে। শুধু মায়েরা নয় বাবারা, বৃন্দাবনে গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত কেঁদেছিল। গরুগুলো কেঁদে কেঁদে কৃষ্ণের কাছে বলেছিল, হে প্রভু, তুমি যশোমতীর ছেলে হয়ে জন্ম নিয়েছ, তুমি যদি আমার ছোট্ট বাছুর হতে। আমরা গরু, আমরা কথা বলতে পারি না, আমরা হাম্বা হাম্বা করতে পারি, কিন্তু তুমি যদি আমার বাছুর হতে, আমার মাটির দুগ্ধ তোমায় সেবাই দিতাম।
আমাদের জিহ্বা দিয়ে তোমার কোমল অঙ্গ আমি লেহন করে দিতাম, কিন্তু তুমি তো আমার বাছুর নও, তুমি তো মানুষ। তোমার অঙ্গ কি আমরা লেহন করতে পারি? যদি লেহন করি, আমার জিহ্বার কাঁটা, ছোট ছোট কাঁটা রয়েছে জিহ্বায়, তোমার কোমল অঙ্গে বড় ব্যথা লাগবে প্রভু। গরুগুলো কথা বলতে পারে না, কিন্তু চোখের জল তো তাদের পড়ে। সেই গরুগুলোর চোখের জলও আজ কৃষ্ণের খাতায় ঋণ হয়ে আছে। সেই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য গোবিন্দ আমার বাছুর হয়ে ঘরে গোবিন্দ বাছুর ঘরে ভক্তদের মনোবাসনা বাসনা গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে। এই সন্ধ্যাবেলায়, এইরকম একটা সন্ধ্যাবেলায় এই লীলা হয়েছে বৃন্দাবনে। কৃষ্ণ ফিরেছেন ঘরে। অন্যান্য দিন শ্রীরাম সুদামের মায়েরা আগে কৃষ্ণকে কোলে নিত, তারপর নিজের ছেলেকে কোলে নিত। কিন্তু আজ কৃষ্ণ যখন ঘরে এসেছে, ব্রজ মায়েরা তারা আজ কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, নিজের ছেলেকে কোলে তুলে নিয়ে আদর করতে মত্ত হয়ে গেল, ব্যস্ত হয়ে গেল। কেননা তারা তো জানে না, বুঝতে পারছে না যে ছেলেটাকে তারা কোলে নিয়ে আদর করছে সেটা তার ছেলে নয়, সে যে ভগবান কৃষ্ণ। অন্যান্য দিন যখন বাছুররা ঘরে ফিরত, গরুরা আগে কৃষ্ণের জন্য দুধ দেবে, তারপর বাছুরকে খেতে দেবে। তার আগে যদি বাছুর খেতে আসে, লাথি মেরে তাড়াবে, কেননা কৃষ্ণই হচ্ছে তাদের কাছে প্রাণ। কিন্তু আজ যখন কৃষ্ণ ঘরে এলো, কোন গরু কৃষ্ণের দিকে তাকাচ্ছেই না। নিজের বাছুরকে দেখে তার বাঁট থেকে আপনা আপনি দুগ্ধ ঝরে ঝরে পড়ে যাচ্ছে। কেননা তারা বুঝতে পারছে না যে বাছুরগুলো আজকে তার কাছে ফিরেছে, সেটা সে বাছুর নয়, সে যে স্বয়ং ভগবান কৃষ্ণ। আজ দুগ্ধস্রাবী পড়ে মাঠে, আজ প্রেমের তরঙ্গ ওঠে, আজ স্নেহ গাভী শ্যাম অঙ্গ চাটে গো
স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে নিতাই গৌর হরি বল গৌর হরি বল। স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। গুরুগুলো নিজেরাও বুঝতে পারছে না কেন তাদের এমন হলো। অন্যান্য দিন গোবিন্দকে দেখে মায়া হতো, আজকের কেন নিজের বাছুরকে দেখে এত মায়া। সব লীলা বৃন্দাবনে হয়েছে বাবা, এসব ঘটনা ঘটেছে। যদি ভালোবাসায় পড়েন, যদি প্রেমে পড়েন, আপনাকে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে, এটা ভেবে রাখবেন। যে প্রেমে শুধু সুখ, আনন্দ, ফুর্তি, মজা, ঠাট্টা, হাসি, তামাশা, জানবেন সে প্রেমের মধ্যে ভেজাল আছে। যে প্রেমে শুধু বিরহ, কারোর জন্য সারা জীবন অপেক্ষা করে থেকে যাওয়া, কাউকে পাবেন না জেনেও যদি তার সম্পূর্ণ তার ভালোবাসা যদি তার উপরে থাকে, তবেই আপনি জানবেন যে প্রেম কাকে বলে। বৃন্দাবনের প্রেম ওই জন্য শ্রেষ্ঠ প্রেম। বৃন্দাবন শুধু গোবিন্দকে দিতে শিখেছে, গোবিন্দের কাছ থেকে কিছু নিতে শেখেনি। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছাই ধরে প্রেম না। আপনারা যে ভগবানের মন্দিরে এসে বারে বারে নিজেদের জন্য চেয়ে যান, তাহলে কেন বেকার বেকার বলেন যে আমি ভগবানকে ভালোবাসি? ভালো যদি বাসবেন তাহলে চাইছেন কেন? টাকা দাও, সুখ দাও, গাড়ি দাও, বাড়ি দাও, চাইছেন কেন? চাইছেন মানে প্রেম না, সেখানে শুধু কামনা বাসনা স্বার্থ সিদ্ধি রয়েছে। নটি বিনোদিনী শ্রীরামকৃষ্ণ ঠাকুরের কাছে দেখা করতে এসেছে তার সঙ্গে। তখন শ্রীরামকৃষ্ণ ঠাকুরের গলায় ক্যান্সার, গলা পচে গেছে। ঠাকুর আর বেশি দিন লীলা করবেন না। নটি বিনোদ, সবাই হাত জোড় করুন, হাত জোড় করে বসুন সবাই, শুনুন সব কথা, জীবনে জ্ঞান ফিরবে অনেক। নটি বিনোদিনী গিয়েছে সাহেবের বেশে, ছদ্মবেশে ঠাকুরকে দেখতে, কেননা গলায় ক্যান্সার বলে ঠাকুরের সঙ্গে সবাইকে দেখা করতে দেওয়া হতো না। নটি বিনোদিনী গিয়েছে শেষ দিনে দেখা করতে। অন্তর্যামী ভগবানের কাছে কি ভক্তের পরিচয় লুকানো যায়? ঠাকুর দেখেই চিনতে পেরেছে বিনোদিনীকে। মা তুই এসেছিস মা? নটি বিনোদিনী বলছে আপনি চিনতে পেরেছেন ঠাকুর? আমি তো ছদ্মবেশে এসেছি। চিনলেন কি করে? তখন শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলছেন যে যাওয়ার সময় হয়েছে রে মা, আর যাওয়ার সময় চৈতন্যকে কি না চিনলে চলে গো। নটি বিনোদিনীর চৈতন্য লীলা শ্রীরামকৃষ্ণ ঠাকুর সবসময় দেখতে যেতেন। রামকৃষ্ণ ঠাকুর দেখতে যেতেন, সবসময় খুব প্রিয় ছিল শ্রীরামকৃষ্ণ ঠাকুরের। ওই জন্য বলছে যাওয়ার কালে চৈতন্যকে কি না চিনলে হয়? তুই তো আমার চৈতন্য রে।
তখন নটি বিনোদিনী ঠাকুরের চরণ জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। তখন শ্রীরামকৃষ্ণ বলছে নটি বিনোদিনীকে, জোরে ওরে মা, কল্পতর উৎসবের দিনে নাকি কত লোক এসেছিল, তুই এই ছিলিস মা? ঠাকুরের কল্পতর উৎসব হয় না শ্রীরামকৃষ্ণ ঠাকুরের 1 জানুয়ারি? ঠাকুর বলছে তুই এই ছিলিস মা? কত লোক কত কি চেয়ে নিয়ে গেল, তুই আসিসনি? বিনোদিনী বলছে না ঠাকুর আমি আসিনি। কেন গো, কেন আসিসনি কেন? তখন বিনোদিনী বলেছিল ঠাকুর, না চাইতে যিনি এত কিছু আমার জন্য দিয়ে রেখেছেন তার কাছে আবার চাইবো কি? চাইলে কম পড়ে যাবে, চাইলেই কম পড়ে যাবে। তখন শ্রীরামকৃষ্ণ নটি বিনোদিনীর মাথায় হাত বুলিয়ে বলছে তোর সত্যিকারের চৈতন্য হয়েছে। দেওয়ার জন্য হাত বাড়িয়ে যে ভগবান বসে থাকে তার কাছে আবার চাইবো কি? চাইলেই কম পড়ে যাবে গো, চাইলেই কম পড়ে যাবে। যেখানে ভগবানের কাছে আপনারা চাইছেন তাহলে আপনারা ভগবানকে ভালোবাসেন না, ভগবানের সম্পত্তিকে ভালোবাসেন। ভগবান আপনার কাছে আসবে না, কারণ আপনি ভগবানকে চান না, ভগবানের কাছ থেকে সুখ চান। যেখানে আপনি চাইছেন মানে আপনি ভগবানের সঙ্গে শুধু ব্যবসার সম্পর্ক তৈরি করছেন। আর বৃন্দাবনবাসী গোবিন্দের কাছে কোনোদিন কিছু চায়নি, গোবিন্দকে শুধু দিয়ে গেছে। তাই গরুগুলো পর্যন্ত চোখের জল দিয়ে গোবিন্দকে ডেকেছে। তাই গোবিন্দ আজ বাছুর হয়ে তাদের কাছে আসতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে আজকের কৃষ্ণ ভক্তদের কাছে আসতে। এই লীলা একদিন নয়, দুদিন নয়, 1 বছর ধরে চলছে, 365 দিন। কারোর বোঝার ক্ষমতা নেই যে কি হচ্ছে বৃন্দাবনে। একজন বুঝতে পেরেছে, তার নাম কি? তার নাম বলরাম। বলরাম বুঝতে পেরেছে যে দাল মে কুছ কালা হ্যায়, কি যেটা গন্ডগোল হচ্ছে, কি ভালো ঠেকছে না মন। তাই কানাইকে ডেকেছে, এই কানাই শোন এদিকে, এদিকে শোন। আড়ালে ডেকেছে, কি হয়েছে দাদা বল, তুই কি লীলা করছিস বল দেখি। কেন, তুমি আবার কি বুঝলে কি লীলা করছিস? চুপ কর, তুই আমার ভাই, একই রক্তের ভাই আমরা, তোকে আমি হাড়ে হাড়ে চিনি, আমি তোর দাদা। আমি ভালো করে বুঝতে পারছি এই 1 বছর ধরে যারা বৃন্দাবনে যেসব শ্রীদাম সুদাম গুলো ফিরছে, আমার দৃঢ় বিশ্বাস ওটা একটাও আসল শ্রীদাম সুদাম নয়, ওগুলো সবগুলো তুই। 1 বছর ধরে যেসব বাছুর গুলো ঘরে ফিরছে, আমার দৃঢ় বিশ্বাস একটাও আসল বাছুর নয়, সবগুলো তুই। বল কি লীলা করছিস? যেই এমন কথা বলেছে গোবিন্দ বলরামের চরণ দুটি জড়িয়ে ধরেছে। দাদা তোমার দুটো পায়ে পড়ি, যা দেখেছো দেখেছো কাউকে যেন বলে দিও না। আজ আমার বড় সুখের দিন, বছরে ধরে আমার বাৎসল্যময় ভক্তদের মন বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ। হরি বল গৌর হরি হরি বল। বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতা গণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতা গণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী গাভী গণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতা গণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতা গণের। তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে গো,
বৃন্দাবনে, লীলা চলছে। এদিকে ব্রহ্মা গিয়েছে নিজের বাড়ি। এইবার মজাটা দেখুন শুধু বাবারা, মজাটা দেখুন। এইবার ব্রহ্মা গেছে নিজের বাড়ি, কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা নিজের বাড়ি ব্রহ্মলোক গেছে। বলে কেলে ছোড়াকে খুব জব্দ করেছি, ভগবান সেজে বসা, উচিত শিক্ষা দিয়েছি আমি। কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা গেছে নিজের বাড়ি। নিজের বাড়ি ঢুকতে যাবে, ব্রহ্মার দুটো দাঁড়িয়ে এসে ব্রহ্মার পথ আটকে দিয়েছে। কে এসছে দেখ তো, কে দেখ, কে এসছে দেখ, এই, ভালো করে দেখ কে ওটা দেখ। নাটক শুরু করেছিস নাকি? পরিচয় আবার কি দেবো? তুমি কে? আমার ঘরে আমি ঢুকতে যাচ্ছি, এটা আমার ঘরে, আমি ব্রহ্মা। অসম্ভব, হতেই পারে না, তুমি ব্রহ্মা, অসম্ভব, আমি ব্রহ্মা নই? অসম্ভব। তা আমি ব্রহ্মা নই তো কে আরে ব্রহ্মা? তুমি যদি ব্রহ্মা হবে, আমাদের সিংহাসনে এটা কে? দুপুর থেকে বসে আছে এখানে, খাওয়া দাওয়া করলো, এটা কে? এই আসল ব্রহ্মা। হরি বল বাবা, দেখ ওর কি অবস্থা। ব্রহ্মা তাকিয়ে দেখে যে তার পদ্ম ফুলের উপর তার মতো দেখতে, তার মতো চার হাত, তার মতো চারটে মাথা একটা লোক বসে আছে। বলে ওইটাই আমাদের আসল ব্রহ্মা। এই আসল, একদম আসল, দেখে নাও। দুপুর থেকে এই, বসে করছে এখানে। আমি আসল ব্রহ্মা। অসম্ভব, এই আসল। সকাল থেকে দেখতে পাচ্ছি বসে আছে এখানটা, এই আসল। এবার কি হবে বাবা? এবার কি হবে বলো? এখন আচ্ছা, দাড়িদের তো কিন্তু কোনো দোষ নেই, কিন্তু দাড়িরা তো নতুন একটা ব্রহ্মা পেয়ে গেছে। এবার এরা এ মানবে কেন? তো এরা মনে মনে ভাবি যে বহুরূপী ছলনা করছে, এসে নতুন করে ঢুকতে যাচ্ছে। আসল কথা কি হয়েছে জানো? এই যে গোবিন্দকে পরীক্ষা করে ব্রহ্মা যাচ্ছে নিজের বাড়ি, যাওয়ার তো একটা সময় লাগবে। ওই যেতে যতটুকু সময় লাগে, ওইটুকু সময়ের মধ্যে গোবিন্দ চুটকিতে একটা ব্রহ্মা তৈরি করে আগে পাঠিয়ে দিয়েছে। নে বেটা, তুই কোথায় যাবি? যা, তুই আমাকে পরীক্ষা করেছিস তো, তোর মতো ব্রহ্মা আমার লাগবে না, তুই যা। মানে কেটে বড় নয় তো ব্রহ্মলোক থেকে বের করে দেবো, ভাই দে বের করতে। এই বের করতে, বের করতে। আমাদের আসল ব্রহ্মা বসে আছে। দুপুর থেকে ব্রহ্মা এখানে এসেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঘুটে পড়ে গোবর হাসে, তোমার তো একদিন একদিন কোথায় যাবে যাও, আমাদের আসল ব্রহ্মা বসে আছে, দেখে নাও, একদম আসল, একদম আসল। আমি সেই কেলেশ্বরকে জব্দ করেছি তো, তার কি অবস্থা হচ্ছে একবার দেখে আসি, তারপর তুই তো দূরের ব্যবস্থা করবি। যেটা ইচ্ছা যাও, আমাদের একদম আসল ব্রহ্মা বসে আছে। নিজের বাড়ির দরজার সামনে থেকে আসল অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হলো ব্রহ্মা আবার বৃন্দাবন। এবার বৃন্দাবনে যখন ফিরে আসছে, বলে কেলেছনাকে খুব জব্দ করেছি, খুব জব্দ করেছে। হ্যাঁ, ভগবান সেজে বসা, নানান রকম মনোভাব নিয়ে আসছে। আর বৃন্দাবনে এসে দেখি বাবা, যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ। হরি বল, হরি বল। আছে যেমন ব্রজ, তেমন আছে, যেমন ব্রজ, তেমন আছে। ওই শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে। ওই ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, এ কি? এরা কোত্থেকে হাজির হলো? আমি তাদেরকে হরণ করে নিয়েছিলাম, কোত্থেকে এলো এরা? তবে আমি কাকে পরীক্ষা করলাম? এইবার বুকের মধ্যে ধুক 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 ধুক। হরি বল বাবা। একটা কথা জেনে রাখবেন, যখন মানুষের অহংকার হয় না, তখন সে নিজেকে কর্তা বলে মনে করে। আমি যা বলবো আমার কথা শুনে চলতে হবে, আমি কর্তা। মাথা উঁচু হয়ে গেছে, কর্তা কি করছে, কি বলছে, কি করছে, কি করা উচিত, কি বলা উচিত, কোনো খেয়াল থাকবে না। আর তারই যখন অহংকারটা চূর্ণ বিচূর্ণ হয়, তখন মনে মনে ভাবে আমার থেকে দরিদ্র আর কেউ নেই। আজকের ব্রহ্মার একই দশা। আমি কাকে পরীক্ষা করলাম? আমি কি তাকে পরীক্ষা করলাম যে আমারও সৃষ্টিকর্তা? আমি জগৎকে সৃষ্টি করেছি ঠিক কথা, কিন্তু আমি তো নিজে নিজে সৃষ্টি হইনি, আমাকেও তো কেউ সৃষ্টি করেছে।
তাহলে এই সেই, যদি এই সেই হয় তাহলে তোমার মহা অপরাধ হয়ে গেছে। হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো। আমার প্রভু আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে, আটটি নয়নের জলে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুয়ে দিচ্ছে। সবাই করজোড়ে বসুন মায়েরা, উলুধ্বনি দেবে, গোবিন্দের স্তব হচ্ছে। ও ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंदम सर्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गोब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। बर्हापीडं नटवरबापु कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो खड्गकपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवीर्णरधरसूदया पूरयन् गोपवृन्दै बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद् गीतकीर्तिः वृन्दावनं सखिभूव बीतनोति कीर्तिं यद् देवकीसुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमात्तमयूरनृत्यं पृक्षादि सान्य परतान्य समस्त सात्मा। আমার প্রভু भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। গোবিন্দম निताय गौर हरि हरि बोल। গোবিন্দম ভজ মূঢ়মতি। गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি। भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज मूढमते। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতি। স্তব্ধ হও ব্রহ্মা, ছাড়ো আমার চরণ। দু চারটে সংস্কৃত শ্লোক বলে দিলে মনে মনে ভাবলে আমি তোমায় ক্ষমা করব। আরে তুমি তো মাত্র 4 মাথার ব্রহ্মা। পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে, দেখো পিছন ফিরে তাকিয়ে ব্রহ্মা দেখছে, চমকে উঠে চুরি বাবা কে? একটা লোক দাঁড়িয়ে আছে, তার আবার একটা দুটো মাথা নয়, তার আবার 100 মাথা। ব্রহ্মা হাত জোড় করে বলছে, দাদা আপনি কে? যে বলেছে দাদা আপনি কে, 100 মুখে লোকটা বলে উঠেছে, চুপ কর বেটা, শব্দ হ, পাপিষ্ঠ দুরাচার। তোরা তো বড় সাহস দিয়ে আমার পরিচয় জিজ্ঞেস করিস? তুই 4 মাথার ব্রহ্মা, আর আমিও একটা ব্রহ্মা, আমি শতমুখী ব্রহ্মা। ব্রহ্মা বলছে, বাবা জগৎ এখন ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে, আমি নিজেই এক ব্রহ্মা। ঘরে দেখলাম এক ব্রহ্মা বসে আছে,
আবার এই বেটা এসে বলছে এও ব্রহ্মা। ও দাদা আপনি ক নম্বর ব্রহ্মা? বলে বেটা আমি প্রথম 1 নম্বর ব্রহ্মা, পয়লা নম্বর আমি প্রথম। আমি যখন জন্ম নিয়েছিলাম আমার এক মাথাই ছিল। আমার পরের কল্পে যখন ব্রহ্মা জন্ম নেয় তখন তার 4 মাথা করে দেওয়া হয়, 100 বছর আয়ু দেওয়া হয়। সে যখন মরে যায় তখন একটা করে মাথা আমার সঙ্গে যুক্ত হয়। তাহলে কটা ব্রহ্মা এলো গেল, আমার 100 মাথা হলো। আমি এখনো গোবিন্দ লীলা দর্শন করতে পারলাম না, আর তোর বেটা এত সাহস, তুই 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস তুই। ব্রহ্মা আরো কেঁদে উঠল, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি। প্রভু, আমারে প্রভু 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 যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, জেগে জেগে যে ঘুমায় তাকে জাগানো যায়। ব্রহ্মা বলছে আমার তাই দশা। আমার চারিদিকে তুমি আছো, আছো অনল অনিলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া মরি আধারে তব খুঁজিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে মলিন মর্ম মুছায়ে। ব্রহ্মা বলছে আমার তাই দশা। আমার চারিদিকে তুমি তুমি, আর আমি তোমাকেই অস্বীকার করে তোমাকেই না চিনে আমি এরকম অবস্থা করলাম। প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও। ব্রহ্মা বলছে ক্ষমা হবে না। আমার গরু বাছুর, আমার প্রাণ প্রিয় সখাগণ তুমি চুরি করেছ, আমি ক্ষমা করব না তোমায়। ব্রহ্মাকে তিরস্কার করলেন গোবিন্দ। যাও আমি তোমায় অভিশাপ দিলাম। গৌড়ীয় বৈষ্ণব ভক্তদের বিশ্বাস যে ব্রহ্মা গোবিন্দের কাছে অভিশপ্ত হয়ে কলিযুগে জন্মগ্রহণ করেছিলেন ঠাকুর হরিদাস রূপে। ঠাকুর হরিদাস রূপে তার জন্ম, এটা গৌড়ীয় বৈষ্ণব ভক্তদের বিশ্বাস। শাস্ত্রের প্রামাণ্যতা কোথায় রয়েছে আমি সে যুক্তি তর্কে যাচ্ছি না। তাহলে আমার কথা হলো যে যে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে ব্রহ্মা, সে পর্যন্ত গোবিন্দের লীলা বুঝতে পারল না। আর আমরা তো সাধারণ ছাপোষা নরকের কীট মানুষ, আমরা তাহলে গোবিন্দকে কি করে চিনবো বাবা? যেখানে ব্রহ্মা চিনতে পারছে না গোবিন্দকে, সেখানে আমরা কি করে চিনবো? চিনবেন, ভরসা হারাবেন না। চেনা যায়। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি,
ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জন, গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মান, গুরু আত্মারিদে সদাই সত্য করি মান, গুরু রূপে ভগবান যে গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু বিন্দুকের মুখ কবু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সেটা না যাইবে, গুরু রূপে ভগবান গুরু রূপে ভগবান, ওই শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। এই হলো ব্রহ্ম মোহন। গোবিন্দের যে মায়ায় পড়ে ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে যায়, সেই লীলার নাম হচ্ছে ব্রহ্মমোহন। সেই ব্রহ্মমোহন লীলা আজকের আপনারা এতক্ষণ ধরে আস্বাদন করলেন। জয় নিতাই, আমরা এতক্ষণ ধরে আস্বাদন করালাম, আপনারা প্রাণ ভরে আস্বাদন করলেন। আমাদের সাধু বাবার আজ্ঞা ছিল যে তুমি লীলা হয়ে গেলে বাবা ভক্তদের জন্য দুটো ভজন শোনাবে, তো দুটো ভজন গেয়ে তারপরে আজকের আমরা বিদায় নেব। প্রথম ভজন হচ্ছে আমাদের বৃন্দাবনের মীরাবাইয়ের লেখা একটি ভজন, সেটি হচ্ছে পায়োজি मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। निताई गौर हरि हरि बोल हरि बोल। राम रतन धन पायो, राम रतन धन पायो। वस्तु अमोलित दिए मेरे सतगुरु, कृपा कर अपनायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम चोर न लूटे खर्च न खूटे, चोर न लूटे दिन दिन बढ़त समायो, पायो जी मैंने दिन दिन बढ़त समायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, मीरा मीरा के प्रभु गिरिधर नागर, हर हर जश गायो, पायो जी मैंने हर हर जस गायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने धन पायो, राम रतन धन पायो, राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन, राम रतन धन, राम रतन धन पायो। अच्युतं केशवं कृष्ण दामोदरम्, अच्युतं केशवं कृष्ण दामोदरम्, राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभ, राम नारायणं जानकी वल्लभं, राम नारायण। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान, कौन कहते हैं भगवान आते नहीं, कौन की जैसे बुला के नहीं, तुम मीरा के जैसे बुला। अच्युतं केशवं कृष्ण दामोदरम्, अच्युतं
जानकी वल्लभ राम। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान गोपियों की तरह तुम नचाते। कृष्णा कृष्णा हरे कृष्णा हरि ओम हरि ओम हरि ओम। भजो निताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल।